আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকেন। আর যারা আমার চ্যানেলে নতুন আসবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকেন। তো এখানে দেখতেই পারতেছেন এখানে মুরগি পোড়া হইতেছে হাত পাখা দিয়ে বাতাস করে করে। আর যেহেতু আজকে প্রচণ্ড চারদিকে অনেক বাতাস ছিল, সারা বাংলাদেশেই বলতে গেলে বাতাস ছিল, কারণ অনেক গরম। তারও মাঝে আজকে মানে আকাশটা অনেক মেঘলা মেঘলা ছিল। আমাদের এখানে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছিল। তো আজকে রাত্রেও ঠান্ডা ছিল বাতাস। তারই মাঝে সবাই মিলে ছাদে গিয়ে তারপরে পোড়া মুরগি খেয়ে অনেক আনন্দ করছে সবাই। তো আপনারা দেখতেই পাচ্ছেন সেই ভিডিও আমি ছোট্ট করে আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি। তো এখানে দেখতেই পাচ্ছেন একটা বলের ভিতরে মুরগি রাখা আছে, পোড়া মুরগি। এখানে সব একসাথে ভেজে নেওয়া হয়েছে, মানে পুরা নিতেছে। আর সবাই বাড়ির একসাথে বসে খেলো। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা দৃশ্য। এরকম করে সবাই মিলে একসাথে বসে খাইলে আসলে এটার মজাই আলাদা। খাওয়াটা যেমন তেমন সবাই মিলে যদি একত্র হতে পারে এটার ভালো লাগাটাই একটা অন্যরকম। তো দেখতেই পাচ্ছেন অনেক কষ্ট হয় হাত পাখা দিয়ে বাতাস করে তারপরে মুরগিটা পুইরা খাইতে, কারণ ফ্যান এইখানে যদি দেওয়া হইতো হয়তো তাড়াতাড়ি করে মুরগি পোড়া হইতো, কিন্তু তেমন একটা ভালো লাগে না। কারণ এই মুরগি পোড়ার ভিতরে যতটুক্ষণ কয়লার একটা ঘ্রাণ আছে, যদি ওইটা যদি মুরগির ভিতরে যদি পোড়াটার ভিতরে যায় তো ওইটা খেতে আরও ভালো লাগে, ঘ্রাণটা অনেক সুন্দর লাগে। তো আপনারা কারা কারা এরকম করে বাড়ির ছাদের আঙিনায় বসে আপনারা রাত্রে করে মুরগি পুড়ে তারপরে খান, অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাইবেন। আর দেখতেই পাচ্ছেন অনেক কষ্ট হইতেছে এখানে। আর এইগুলা মূলত করে থাকে একমাত্র আমার ভাবি, কারণ শত কাজের ব্যস্ততার মাঝেও এই কাজগুলো করতে আবার খুব আনন্দ পায়। যদিও খারাপ লাগে, কষ্ট হয়, তারপরও মানে সবাই মিলে একত্র হইলে এটাই আনন্দ করে সবার মাঝে ভাগ করে নেয়, হাসি খুশি সব সময় থাকে। তো একদিন আপনাদের মাঝে শেয়ার করব যে সারাদিন কি কি কাজ করে, এত কাজের ব্যস্ততার মাঝেও যখন যেটা মন চায় তখন এটা করে তারপরে খায়। তো দেখতেই পাচ্ছেন এগুলা বাতাস করে হাত পাখা দিয়ে তারপরে পোড়া হয়েছে। আপনারা এরকম করে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন ছাদের ভিতরে গিয়ে। অবশ্য আপনারা অনেকে খান, কিন্তু অনেকে হাত পাখা দিয়ে বাতাস না করে ফ্যান, ছোট ছোট মিনি ফ্যানগুলো থাকে ওইগুলা দিয়ে বাতাস দেয় যে তাড়াতাড়ি করে হয়, কিন্তু ওইটার স্বাদটাই একরকম। আর হাত পাখা দিয়ে বাতাস করে যখন নাকি কয়লাটা যখন নাকি আস্তে আস্তে জ্বলা ওইটা ধোঁয়াটা বের হয়, যখন নাকি এই পোড়া মুরগির ভিতরে যায় ওইটার খাবারের স্বাদটা থাকে অন্যরকম। তো বাড়ির ছোট বড় সবাই মিলে একত্র হয়ে তারপর আজকে খাইছে। তো এইখানে মূলত এখন মুরগি পোড়া হয়েও গেছে। আর তার পাশে আবার দেখতেই পাচ্ছেন আমাদের গাছের কাঁঠালও গাছ থেকে পেড়ে রাখা হয়েছে। মূলত এখানে মনে হয় সম্ভবত 2টা গাছের কাঁঠাল রাখা আছে। আর দেখতেই পাচ্ছেন এখানে এখন সবাই মিলে মোবাইলে লাইট জ্বালায় তারপর বৈশাখ খাইতেছে, দেখতে খুব ভালোও লাগতেছে। আর এইখানে দেখতেই পাচ্ছেন তার সাথে আবার ছবিও তোলা হইতেছে। তো আপনারা কারা এরকম ছাদে বসে তারপরে খান আপনারা অবশ্যই জানাবেন। তার সাথে আবারও পুরি আছে। তো পুরিগুলো আমাদের ঘরে বানানো না, আমার ভাসুরের দোকানের পুরি, হাতে বানানো পুরি দোকানের। তো পুরিগুলোও নিয়ে এসে এইগুলো খাওয়ার জন্য। তার সাথে আবার দেখতেও পাচ্ছেন কিছু মুড়িও নেওয়া হয়েছে। তো আপনারা কারা এই পুরি দিয়ে তারপরে মুড়ি দিয়া পোড়া মুরগি আপনারা খান, অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাইবেন। আর আপনাদের যদি আমার এই ভিডিওটা যদি একটু যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমারে বেশি বেশি সাপোর্ট করবেন। এরকম আপনারা কারা সবাই মিলে বাড়িতে বসে একত্র হয়ে তারপরে খান। আর যদি জানা অজানা যদি এই ভিডিওর মাধ্যমে আমার কোনো ভুল হয় অবশ্যই আপনারা আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি এই কথাটা সবসময় আমি বারবারে বলি, কারণ আমার ছোট ছোট ভুলগুলো যদি আপনারা যদি ধরা যদি না দেন আমি বুঝবো কী করে। আর আপনারা বেশি বেশি আমারে সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্টটাই আমার খুব দরকার। সাপোর্ট না করলে আমি সামনের দিকে আগাবো কিভাবে। কিন্তু এরই মধ্যে আপনারা আমারে ভালোই সাপোর্ট করতেছেন। তো দেখতেই পাচ্ছেন ছোট বড় সবাই মিলে একসাথে বসছে এইখানে খাওয়ার জন্য, সবাই মিলে একসাথে কি আনন্দ করতেছে। তো দেখতেই পারলেন
এইখানে সস দিয়ে তারপরে দিয়ে খাওয়া হইতেছে। তার সাথে আবার ছোট ছোট বাচ্চাদের হাতেও আবার দেওয়া হইতেছে। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন। আমি এক কথায় আপনাদেরকে বারবার বলি, আর আমারে আপনারা বেশি বেশি সাপোর্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।